আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, অনেক লেট হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে অলরেডি। তারপরেও ভিডিওটা করছি কারণ এই একটু আগেই আমি টেলিগ্রামে আপডেট দিলাম প্রজেক্টটার, এবং আপডেটটা দেওয়ার সময় মনে হলো যে প্রজেক্টটা খুবই ভালো হবে যারা নতুন আছেন তাদের জন্যও, এবং যারা অনেক দিন ধরে এয়ারড্রপে কাজ করেন আপনারাও এই প্রজেক্টটা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই এই প্রজেক্টটাতে জয়েন করে নেবেন। প্রজেক্টটার নাম হিউম্যানিটি প্রোটোকল, এবং ইউনিক মনে হয়েছে আমার কাছে প্রজেক্টটা। প্লাস এদের কাজও খুব আলাদা রকম, আপনাদের কাজ করতে ভালো লাগবে এই প্রজেক্টটাতে। যাই হোক, তো এটাতে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ইন ডেপথ যদি আপনারা এটার বিষয়ে জানতে চান, সোর্সে চলে যাবেন, সেখানে ওদের লিঙ্ক দেওয়া আছে টুইটারের, ওখানে আপনারা তাদের যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপাতত আমরা অ্যাকাউন্ট করা থেকে শুরু করি। অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেয়া আছে এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার ফোনে থাকা কিউই ব্রাউজারে। যারা ডেস্কটপ থেকে করছেন তারা ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে দিবেন, আর যারা মোবাইল দিয়ে করতেছেন তারা কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার দিয়ে করবেন। তো এখানে আসার পরে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট এই বাটন থেকে অ্যাকাউন্ট খুলবেন। এখান থেকে মেটামাস্ক, তো মেটামাস্ক দিয়ে দিলে আপনাদের মেটামাস্কের মধ্যে একটা পপ আপ যাবে, দেখতে পাচ্ছেন। এই পপ আপটা আসলে আপনাকে কনফার্ম করে দিতে হবে যে আপনি কোন অ্যাকাউন্ট থেকে এটার কাজ করতেছেন। তো আমি একটা অ্যাকাউন্ট কনফার্ম দিয়ে দিলাম। এখন আবার ব্যাকে যাব এবং আগের ওয়েবসাইটে ব্যাক করব। সাইন মেসেজের উপরে আর একটা ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করলে আপনাকে আবার মেটামাস্কে ব্যাক নিয়ে যাবে এবং আবার বলবে এটার চেইনটাকে করতে, সাপোর্ট করে দিতে। তো এখন দেখেন আমাদের ইনভ্যালিড রিকোয়েস্ট ডিটেক্টেড, কারণ অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে ভিন্ন ওয়ালেট দিয়ে, সেটা তারা ডিটেক্ট করে ফেলেছে হয়তো, যার কারণে আমাকে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না নতুন করে। প্রজেক্টটা খুবই বললাম না, ওদের সিকিউরিটিটা অনেক আচ্ছা করতে দিছে অ্যাট লাস্ট। তো যাই হোক, এখানে এখন আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলার জন্য এই জায়গাটা একটা আইডি দিতে হবে, ঠিক আছে। তো আইডিটা এমনভাবে দিবেন 5 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে 0 থেকে 9 যে কোনো সংখ্যা থাকতে পারবে, যে কোনো সিম্বলও থাকতে পারবে। তো এই টাইপের সিম্বলগুলো মনে হয় দিতে মানা করছে। যাই হোক, এখন আমরা একটা আইডি বানাই, ঠিক আছে। তো কেয়ামনি 23 এটা দিলাম, এটা অ্যাক্টিভ আছে এমন দিবেন যেটাতে এই সবগুলোই সাইন চলে আসে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। তো এইখানে দেখেন হু ইনভাইট ইউ, তো যে ইনভাইট করছে তার আইডিটা এখানে দিতে বলছে। তো আমি তার আইডিটা দিয়ে দিচ্ছি, আমি আমার আইডি ইনভাইট করছি যেহেতু, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে নেক্সট বাটন আসছে। তো নেক্সটের উপরে একটা ক্লিক আপনি করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটা ইউজার আইডি আপনাকে দিতে বলবে, ফার্স্ট নেম লাস্ট নেম, সরি ইউজার আইডি না। এরপর একটা ইমেইল অ্যাড্রেস এখানে আপনার কাছ থেকে চাইবে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। তারপরে এই ইমেল অ্যাড্রেসটাকে আবার আমাদেরকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো আমি এইটাকে সিম্পলি কী করলাম, কপি করে নিই। কপি করে নিচে একই ইমেলটা বসায় দিলাম, তারপরে আবার নেক্সট। এরপরে আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটাকে ভেরিফাই করতে হবে। তো দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে চেক ইউর ইমেল, আপনার ইমেইলের মধ্যে যে কোড দিয়েছে তারা সেইটাকে চেক করতে বলছে। এখানে দেখেন একটা কোড আসছে, কিন্তু কোডটাকে ভেরিফাই করার জন্য ওরা নতুন করে কিছুই দেয় নাই। এখান থেকে আমরা কি করব, ভেরিফাই ইমেইলের মধ্যে ক্লিক করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের ইমেলটা দেখেন ভেরিফাইড হয়ে যাবে। তো যখন আপনার ইমেল ভেরিফাইড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখানে যদি আপনার পসিবল হয় কিছু রেফার করবেন, যদি সেটা পসিবল না হয় তাহলে আপনারা কাজ এগিয়ে নিয়ে যাবেন। তো এইখানে যেই কোডটা দিতে বলতেছে ওইটা কেউই দিতে পারবেন না, ওইটা নাই। তো আমরা অ্যাকাউন্ট খোলার সময় একটা কোড অলরেডি দিয়ে দিয়েছি, নতুন করে কিছু দেওয়ার দরকার নেই। আপনারা কি করবেন, এই যে অ্যাড্রেসটা আছে এইটাকে কপি করবেন, ঠিক আছে। তো এইটাকে কপি করে এসে আবার চলে আসবেন টেলিগ্রামে, এবং সেখান থেকে ফসেট লিঙ্কটাকে নেবেন। এই ফসেট লিঙ্কটাতে এসে দেন আপনি যে অ্যাড্রেসটাকে মাত্র কপি করলেন সেই অ্যাড্রেসটা এইখানে পেস্ট করবে এবং রিকোয়েস্ট এর উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আমাদেরকে ওরা কিন্তু কিছু টোকেন দিয়েছে, ঠিক আছে, একবারে নিতে পারবেন।
ওই টোকেনটা দিয়ে এখন আমাদের পরের স্টেপে যেতে হবে। তো তারপরের স্টেপটা হচ্ছে কি ব্রিজটাতে মাঝে মাঝে প্রবলেম করে, আবার মাঝে মাঝে ঠিকঠাক কাজ করে। তো আমরা ব্রিজ লিঙ্কের উপরে ক্লিক করলাম। এখন আমরা কি করব, ওই সেকেন্ড যে লিঙ্ক মানে ব্রিজের যে লিঙ্কটা, ওই লিঙ্কটার উপরে মানে ওই লিঙ্কটাকে কপি পেস্ট করব। তো কপি পেস্ট করলে এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। এখান থেকে কি করতে হবে, প্রথমে আপনার মেটামাস্কের যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটাকে চেঞ্জ করে সেপোলিয়াতে ব্যাক করতে হবে। তো সেজন্য আমরা মেটামাস্কটা আগে অন করি। আমার মেটামাস্ক আনলক হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু সেপোলিয়াতেই আছে, ঠিক আছে, বাট কোনো ফি নেই যদিও। যাই হোক, তো এখন আমরা কি করব, আমাদের এইটাকে অ্যাড টু মেটামাস্ক, অথবা যেহেতু এই হিউম্যানিটি প্রোটোকলে কিন্তু আমাদের কাজটা করতে হবে, কারণ আমাদের ইসের মধ্যে সেপোলিয়াতে ফি নেই। তো আমরা কি করব, এইটাকে অ্যাড টু মেটামাস্ক দিয়ে দিব। তো আমাদের এইখানে অলরেডি মেটামাস্কের মধ্যে অ্যাড করাই আছে, নতুন করে অ্যাড করার প্রয়োজন হবে না। আমি একটু আগেই অ্যাড করছি, এই যে হিউম্যানিটি। এটা যখন আপনি ক্লিক করবেন, যদি অ্যাড করা না থাকে তাহলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো এইখানে আমাদেরকে ইথিরিয়াম দেবার কথা, বাট তারা কোনো ইথিরিয়াম এখনও দেয় নাই। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কোনো ইথিরিয়াম নাই। তো আমি আরেকবার ফসেট রিকোয়েস্ট করব। এইটার জন্য আসলে পিসি বেস্ট 1 কোটি বার রিকোয়েস্ট দেওয়া যায় একসাথে। রিকোয়েস্ট দিতে দিতে একবার এই যে আবার বলছে দিছি। তো এখন দেখা যাক দিছে কিনা। আমি অ্যাড্রেস ঠিকঠাক কপি করতে পারছি কিনা তাও জানি না, একে তো কানা মানুষ, চোখে কম কম দেখি তো। আচ্ছা, আমি মনে হয় অ্যাড্রেস ভুল টাইপ করছি, একটু ঠিক করি আগে। এটা C3 তো মনে হচ্ছে, এই যে C3 তো। 1 মিনিট, আবার কপি করি, আবার পেস্ট, এবার রিকোয়েস্ট। তো দেখেন আমি অলরেডি কিন্তু আমি অনেকবার রিকোয়েস্ট দিছি, বাট তাহারা বলতেছে যে না ভাই তুমি কোনো রিকোয়েস্ট দাও নাই। যাই হোক, তো আপনাদের যেই কাজটা করতে হবে আমি জাস্ট সিম্পলি একটু দেখাই দিই মেইন অ্যাকাউন্টে ব্যাক করে। এই ধরেন আমার এটা হচ্ছে হিউম্যানিটি টেস্টনেটের অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ইথিরিয়াম আছে। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে কানেক্টের উপরে ক্লিক করব, এবং এই যে দেখেন আপনারা যখন ইথিরিয়ামটা দিয়ে দিবে, মানে হিউম্যানিটির যেই এইচপিটা ওটা যখন দিয়ে দিবে, উপরে আপনি কিছু পরিমাণ পয়েন্ট বসাবেন এবং সেইটাকে আপনি ব্রিজ করবেন, ঠিক আছে। তো দেখেন উপরে এটা বসাইলে নিচে এটা চলে আসবে। এরপরে কন্টিনিউর উপরে একটা প্রেস করে দিবেন, দেন ব্রিজ। তো ব্রিজের উপরে ক্লিক করলে এখান থেকে মেটামাস্কের মধ্যে পপ আপ যাবে, সেইটা আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। এই রকমের একটা ইন্টারফেস আসবে। দেন আপনারা যদি স্পিড আপ বাটন আসে স্পিড আপ করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার একটা স্পিড আপ আসছে এবং এটাকে স্পিড আপ আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাক্টিভিটিসে যাই, দেখেন এই রিকোয়েস্ট কিন্তু কনফার্ম। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, কই গেল, এই যে এখানে দেখেন এই যে প্রসেসিং হচ্ছে না, এই প্রসেসিংটা আপনাকে এই রকমের কমপ্লিট হতে হবে। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ব্রিজের টাস্কও মোটামুটি ডান, শেষ, আর কিছু করতে হবে না। বাট এইখানে দেখেন এই টাস্কটা কিন্তু হয় নাই, সামহাও আমার মনে হয় করতে দেরি হয়েছে। যদি দেখেন যে আপনার টাস্ক কমপ্লিট হয় নাই, মানে এই রকমের না হয়েছে, তাহলে আপনি কি করবেন, আবার সেম একইভাবে ব্যাকে যাবেন এবং এইখানে অ্যামাউন্ট বসাবেন, ঠিক আছে। বসানোর পরে কন্টিনিউতে প্রেস করবেন, ঠিক একইভাবে একটু আগে যেভাবে আপনি করেছেন একই রকমভাবে ফিটাকে একটু বাড়ায় দিয়ে তারপরে ট্রাই করবেন। এখানে দেখেন আমাদের কিন্তু কোনো ফিয়ের যে অপশনটা, মানে মেটামাস্কের বর্তমান যেই ওইটা কিন্তু আসতেছে না। তো আমরা এখানে ফিটা নিচে থেকে বাড়ায় দিই, এখানে 5 দিয়ে দিলাম, এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি কন্টিনিউতে দিলাম, আমি অনেক হাই দিয়ে দিছি, যাই হোক। তো এখানে তারপরে দেখবেন যে আবারও স্পিড আপ আসছে, কি খারাপ। এবারও কনফার্ম হয়েছে, মানে আমাদের এখান থেকে কনফার্ম হচ্ছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে প্রবলেমটা করতেছে। দেখেন এই যে প্রসেসিং আছে কিন্তু এবারও। তো এই প্রসেসিংটা আপনাকে মাস্ট বি কমপ্লিট হইতে হবে। কমপ্লিট ছাড়া এটার কোনো কিছু নাই, কোনো ভ্যালু নাই, কোনো কিছু নেই। যদি কমপ্লিট হয় তাহলে এটা ট্রানজাকশন হিসেবে কাউন্ট করবে। আর যেহেতু এগুলা মানে এখানে হিস্ট্রি থাকতেছে, আমার মনে হয় এটারও আপনাদের ট্রানজাকশন হিসেবে ধরতে পারে। দেখেন এবারও হয় নাই।
তো ভিউয়ার্স আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে, ঠিক আছে? অনেকবার ট্রাই করলে একবার হবে। এখানে দেখেন ওয়েটিং ফর ভ্যালিডিটি প্রুফ, ট্রানজ্যাকশন উইল বি কনফার্ম। ও আচ্ছা, আমাদের এইটা একটু ওয়েটিংয়ে ফালাইছে, যদি ঠিকঠাক মতন থাকে সব তাহলে এটা যাবে, আদারওয়াইজ যাবে না। তো ধরেন আপনার এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আপনি মেনে নেন যে হ্যাঁ ভাই কমপ্লিট হয়ে গেছে। এর পরের স্টেপে আপনাকে কি করতে হবে সেখানে নিয়ে যাই, না হলে সারা রাত লেগে যাবে ভিডিওতে। এখন দেখেন আমাদের কিন্তু এইটার মোটামুটি সব কিছু টাস্ক কমপ্লিট, ঠিক আছে? এখন আপনাকে যেটা করতে হবে, আমার নিচের পোস্টে চলে আসবেন, আপনারা ওদের ডিসকর্ডে জয়েন করবেন। আমার ডিসকর্ড লিঙ্ক পোস্টেই মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন। ডিসকর্ডে চলে যাবেন এবং যেই ওয়ালেট দিয়ে এতক্ষণ আপনি টাস্ক করেছেন না, এই যে মেটামাস্কের মধ্যে, এই ওয়ালেটটাকে প্রথমে কপি করবেন। তো কপি করা শেষ। এখন আপনি কি করবেন, এই লিঙ্কটাকে ওপেন করবেন ডিসকর্ডের, এবং ডিসকর্ডে একটা ভেরিফিকেশন চাইবে, সেই ভেরিফাইটা করে ভেরিফিকেশনের মধ্যে জাহাজ টেবিল এগুলো চুজ করতে বলবে, যাই বলে সেটা করবেন। করার পরে এখানে দেখেন ওয়ালেট সাবমিশন, এইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে এইখানে এই যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে আপনার ওয়ালেট অ্যাড্রেস এখানে বসাই দিবেন, যেটা কপি করেছেন। আমি অলরেডি একটা দিছি এইডি দিয়ে, যার কারণে এটা দিয়ে দেওয়া যাবে না। তো যখন আপনি বসাবেন, ঠিকঠাক বসানোর পরে এই বাটনে ক্লিক করে আবার একটা চেক দিবেন যে হ্যাঁ আমারটা ঠিকঠাক আছে কিনা। তো দেখেন এইখানে আমার অ্যাড্রেসটা কিন্তু এটা দেওয়া আছে। ওকে, তো এইভাবে করে আপনারা স্টেপটা কমপ্লিট করবেন এবং পুরো এয়ারড্রপটা এখানেই শেষ। আবার যদি কোনো আপডেট আসে তাহলে আমি টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা নতুন আছেন প্লিজ টেলিগ্রামে জয়েন করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।